ইসলাম ভেঙে পড়ে যাবে, ইসলাম থাকবে না। যে ব্যক্তি সালাত আদায় করে না তার সাথে কোনো মুসলিম নারী বিবাহ বৈধ নয়। যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তির জন্য হজ বৈধ নয়। যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তি মারা গেলে তার কাফন দাফন গোসল কিছুই হবে না। যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তি মারা গেলে মুমিনের কবরস্থানে তার কবর হবে না। ওই ব্যক্তি মারা গেলে, যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তি মারা গেলে তার জন্য ক্ষমা প্রার্থনার জন্য কোনো বাক্য উচ্চারণ হবে না। সম্মানিত হাজিরিন, আমরা মুসলিম, এটা আমরা দাবিদার। আমাদের কর্ম, আমাদের চলন, আমাদের কথাবার্তা, আমাদের বৈশিষ্ট্য মুসলমানের আঙ্গিকেই হওয়া উত্তম, জরুরি। তবুও ভুলবশতে আমরা সেই ইসলামের দিক নির্দেশন থেকে ছিটকে পড়ে যাই, অথবা অনেকে ইচ্ছাকৃতভাবে ইসলামের বিষয়গুলোকে বয়কট করে চলি। আমরা পৃথিবীর এই বাংলাদেশের ছোট্ট কান্ট্রির মধ্যে শতকরা 90 থেকে 95% লোকেই আমরা মুসলিম দাবিদার, মুসলমান। এই কথা আমাদের জরিপে রয়েছে, মুখে মুখে রয়েছে, এটাতে কোনো সন্দেহ নাই। নামের পূর্বে মোহাম্মদ, সুন্দর নাম আব্দুল্লাহ, আব্দুর রাজ্জাক, হ্যাঁ অনেক সুন্দর নাম, কিন্তু আমরা কর্মতে ব্যর্থ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। আমরা জানি ওমা খালাকতুল জিন্না ইনসানা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানব জাতি জিন জাতি সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, অন্য কিছুর জন্য না। পৃথিবীতে কত বড় ক্ষমতাধারী হতে হবে, পৃথিবীতে কত বিত্তশালী হতে হবে, পৃথিবীতে কত বড় বিজ্ঞানী হতে হবে, পৃথিবীতে কত বিবেক বিচক্ষণ হতে হবে, কত বড় ব্যবসায়ী হতে হবে, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন গরিব থেকে হোক, ধনী থেকে হোক, কৃষক থেকে হোক, চাকরিজীবী থেকে হোক, যে যে স্তর থেকে হোক, সেখান থেকেই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। তো মুমিনের ইবাদত 24 ঘন্টা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সর্বক্ষণই তার ইবাদত হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে হয়, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক হয়, তাহলে সেটা ইবাদতে পরিণত হবে। তবে এই 24 ঘন্টা ইবাদতের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। এটা আমরা জানি, তাই নাকি? সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত। এই ইবাদতে সালাত যেটা রয়েছে, এইটা পদ্ধতি, নিয়ম নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মে হওয়া জরুরি। কিন্তু দুর্ভাগ্যবশত এই সালাতটা আমরা অধিকাংশ লোক আদায় করি না, করি না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূরা জারিয়াতে বললেন মানব জাতি জিন জাতি সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য, আর পক্ষান্তরে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর দিয়ে বলছেন, সূরা তাহার 14 নম্বর আয়াতে বলছেন ওয়াকিমুস সালাতা লিযিকরি, তোমরা আমার স্মরণার্থে, আমাকে ভয় করে, আমাকে মেনে, আমাকে আমার আনুগত্য স্বীকার করে, আমাকে সুষ্ঠা মেনে আমার উদ্দেশ্যেই, আমার স্মরণার্থেই সালাত আদায় করো। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কিভাবে চাচ্ছেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে চাচ্ছেন সালাত। আমরা জানি আকিমুস সালাতা তুজ যাকাত, এটা 83 বার এসেছে, 82 বার এসেছে বর্ণনা। তো এই 82 বার 83 বার অর্থাৎ সবচেয়ে বেশি যে বর্ণনা এসেছে কোরআনের মধ্যে সালাতের তাগিদ দেওয়া হয়েছে। এই সালাতটা আমরা কখন থেকে পড়ব, নারী পুরুষ কখন থেকে পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদের বর্ণনা, যে মুরুবিস সাবিয়া বিস সালাতি ইজা বালাগা সাবা সিনিনা ওয়া ইজা বালাগা 10 সিনিনা ফাদরিবুহু আলাইহা, যখন তোমাদের সন্তানদের বয়স 7-এ উপনীত হবে তখন তোমরা তাদেরকে সালাতের জন্য আদেশ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর যখন তাদের বয়সটা 10-এ পৌঁছে যাবে তখন তারা সালাত আদায় করতে হেরফের করলে, মাথা নাকচ করলে, তারা কথা এড়িয়ে চললে, তাহলে তাদেরকে পিটিয়ে হলো তাদের কাছ থেকে সালাত আদায় করে নাও। কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তাহলে আমরা ব্যক্তিগতভাবে আমাদের বয়স অনেকটাই চলে গিয়েছে, 7 ওভারটেক করে একের 3-7-21-এ পৌঁছে গিয়েছে, 30, 35, 40। আমি সহ আমার স্ত্রী, পরিবার, সন্তান সন্ততি, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অফিসের কর্মচারী, প্রত্যেকটা ব্যক্তি যাদের
সাথে মিশি, চলাফেরা করি, আমরা সকলেই অধিকাংশ লোক সালাত থেকে বিমুখ হয়ে গেছি। সালাত থেকে বিমুখ, আমরা সালাত আদায় করি না, তবুও কুরবানি দেওয়ার জন্য খুব ভালোভাবে সেজে গুজে রয়েছি। ভালো ধরনের পশু কুরবানি করব, এরকম ইচ্ছাও রয়েছে। এরকম লোক আছে কি আছে না? অবশ্যই আছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমার উদ্দেশ্যে সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 7 বছর বয়সে সালাত পড়া শুরু করে দাও। শুধু এতটুকু নিজে পড়বে এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 132 আয়াতে বলছেন অমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, যে তুমি নিজেই সালাতের উপর থাকো এবং তোমার পরিবারকে সালাতের জন্য উপদেশ দাও, তাগিদ পেশ করো। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। এই তাগিদ পেশ করার পিছনে আরেকটি বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাসআলুকা রিজকাহা, বরং আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না, তোমাদের কাছ থেকে পৃথিবীর ধন সম্পদ, অর্থ সম্পদ যা কিছু রয়েছে তোমাদের রিজিক হিসাবে দেওয়া হয়েছে, এখান থেকে আমি কোনো রিজিক চাই না। ওয়া নাহানু রিজকুক, বরং আমি তোমাদেরকে রিজিক দেই, আমরাই তোমাদেরকে রিজিক প্রদান করি। সন্তান সন্ততি, স্ত্রী পরিবার, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, চাকরি বাকরি, ভাগ্য তাকদীরের ভালো মন্দ সবকিছু দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সালাত আদায় করো এবং পরিবার বর্গকে সালাতের উপর অটল থাকতে আদেশ করো। নিজে অটল থাকতে হবে, পরিবার বর্গকে সালাতের উপর অটল থাকার আদেশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের শেষের বাক্যে বলছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যদি মুত্তাকিনগণ এই সালাত আদায় করতে পারে, যদি মুত্তাকিনগণ এই সালাতের উপর অটল থাকতে পারে, তাহলে সেই মুত্তাকিনদের জন্য রয়েছে শুভ পরিণাম, তাদের জন্যই কল্যাণ। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দর করে বলছেন ৭৪ নম্বর সূরা মারিজের এই 19 থেকে 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু বলছেন যে ইন্নাল ইনসানা খুলিকাল মানুআ ওয়া ইযাল মাসসাহুল জাজওয়া, যখন মানুষকে আমি সৃষ্টি করেছি তখন তাদের অন্তরে অস্থির ভাব মনোচিত্ত রূপে আমি সৃষ্টি করেছি, আর মানুষের অন্তরটা সৃষ্টি করা হয়েছে অস্থির মনোচিত্ত দিয়েই। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়াইজাল মাসসাহুল শাররাহুল মাজহুয়া, যখন মানুষের কে বিপদগ্রস্ততা স্পষ্ট করে, যখন মানুষ বিপদে আপদে কাতর হয়ে পড়ে, তখন মানুষগণ কি করে যায়? তখন উদাসীন হয়ে যায়, মানুষগণ হায় হতাশে পড়ে যায়, মানুষগণ টেনশনে পড়ে যায়, মানুষগণ নিরুপায় নিরাশ হয়ে যায়। তখন আল্লাহ আবার বলছেন ওয়াইজা মাসসাহুল খায়রুল মানুয়া, যখন তাদেরকে কোনো কল্যাণ, যখন কল্যাণ কোনো ভালো দিক, সুখ শান্তি তাদেরকে স্পষ্ট করে, তখন তারা হয়ে যায় বড় কৃপণ, আর ইবাদত করে না। মানুষের মন অস্থিরপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই অস্থিরপূর্ণ মনে যখন বান্দাকে বিপদগ্রস্ততা স্পষ্ট করে, তখন সে দিক নির্দেশনা হারিয়ে ফেলে, আল্লাহর উপর ভরসা রাখে না, তার সালাতের ধার ধারে না, দান সদকা করে না, উত্তম কথা মুখ দিয়ে বের হয় না, আল্লাহর উপর পুরো আস্থা থাকে না। আবার যখন তাকে সুখ শান্তি গ্রাস করে, তখনই সে কি করে ফেলে? আবার ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবারও ভুলে যায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যখনই হায় হতাশ বিপদগ্রস্ত কঠিন ভাবে পড়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ডাকতে থাকে, আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করো, আমার এই অসুস্থতা কেটে দাও, আমার এই সমস্যা, আমার এই ঝামেলা, অফিস আদালত বিভিন্ন কেস, অফিস আদালতে ঠকে যাচ্ছি, আমার চাকরি হারিয়ে যাচ্ছে, এই পেরেশান গুলো নিয়ে মস্তিষ্ক নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বক্ষণ ডাকি, আল্লাহ এগুলো দূর করে দাও। আর যখন এই কল্যাণ আমাদেরকে ঘিরে ধরে, তখন আমরা ইবাদতে আর ডাকাডাকি ধার ধারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এইগুলো তারা করে না ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি, যারা সালাতি, তারা এগুলো করে না। যারা নামাজি, যারা সালাতি, তাদেরকে বিপদ পাইলেও তারা সালাত আদায় করে, তাদেরকে কল্যাণ পাইলেও তারা সালাত আদায় করে, কখনোই তারা সালাত থেকে বিমুখ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা হুম আলা সালাতি ওয়া দাইন, আর তারাই হলো সেই সব লোক, তারা সদা সর্বদা সালাতের মধ্যে প্রতিষ্ঠিত থাকে, তারা সদা সর্বদা সালাতের মধ্যেই প্রতিষ্ঠিত থাকে। তাদেরকে বিপদ পাইলেই কি, তাদেরকে সুখ পাইলেই কি, তারা ক্ষতিগ্রস্ত হলেই কি, তারা লাভবান হলেই কি, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি রাখার জন্য সালাতে সর্বদা অটল থাকেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের ব্যাপারে বলছেন
সূরা মুমিনিন 23 নম্বর সূরা, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। সকল কাম মুমিন তারাই যারা সালাতে একাগ্রতা চিত্তে বিনয় নির্মম চিত্তে তারা সালাত সম্পূর্ণ করে, তারাই হচ্ছে সফল মুমিন। মুমিন বলে দাবিদার তখনই স্পষ্ট প্রকাশ হবে, তখনই স্পষ্ট ধরে নেওয়া যাবে, তখনই মানা যাবে যখনই তার সালাতটা হয়ে যাবে। শুধু ওই সালাতটা হয়ে যাবে এমনটা না, ওই সালাতটা হতে হবে খুব মনোযোগের সহিত এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, তাকে খুশি করার জন্য নয়, জুম্মার জন্য নয়, ঈদের সালাতের জন্য নয়, জানাজার সালাতের জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই সেই সালাত হতে হবে সার্বক্ষণ ভাবে। এতে কেউ খুশি হলে, এতে কেউ বেজার হলে, এতে জুম্মার সালাত হলে, এতে জানাজার সালাত হলে, এতে যে কোনো সালাত হলে, এতে 5 ওয়াক্ত সালাত হলে, মাঠে ঘাটে অফিস আদালতে যেখানে যে কোনো সময় হলে সেই জায়গায় সালাত আদায় করতেই হবে, তাহলে সেই সকল কাম মুমিন, তবেই তাকে মুমিন বলা যেতে পারে। মুমিন হওয়ার বৈশিষ্ট্য সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাহাদাতি আল্লাহ বুনিয়াল ইসলামু শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ যখন মুমিন দাবিদার করে, মুসলমান দাবিদার করে, তখনই তাকে কালেমা পড়ে বলতে হয় যে আমি এক আল্লাহকে বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর বান্দা রাসূল হিসেবে গ্রহণ করি। ইসলাম যে 5টি স্তম্ভের মতো রয়েছে তার প্রথম স্তম্ভ এটি। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াকিমুস সালাত, এরপরে তাকে সালাত আদায় করতেই হবে। এটি হলো দ্বিতীয় স্তম্ভ। যতই ইবাদত করি এই স্তম্ভ না থাকলে আমাদের ইবাদত বিফল। তিরমিজির বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাসূল আমরুল ইসলাম, দেখো ইসলাম হচ্ছে সকল কাজের স্তম্ভ, ইসলাম হচ্ছে সমস্ত কাজের মূল, সবচেয়ে বড় গোড়া শিকড় হচ্ছে ইসলাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া মাদুদাতুস সালাত, আর সেই সালাতেই হচ্ছে ইসলামের স্তম্ভ। যদি সালাত না থাকে ইসলাম ভেঙে পড়ে যাবে, ইসলাম থাকবে না। আমাদের ইসলাম মুখেই থাকবে, অন্তরে থাকবে না, কর্মতে থাকবে না, জীবনের বাস্তবায়ন থাকবে না, আমাদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় কোনো নীতিতেই থাকবে না। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসলামের সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম, আর ইসলামের স্তম্ভই হচ্ছে এই সালাত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে তোমরা পবিত্রতা অর্জন করে, তোমরা পবিত্রতা অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণার্থীই সালাত আদায় করো, তাহলেই তোমরা সফল। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আমরা পৃথিবীতে যত ইবাদত বندگی করি না কেন, যত দান সদকা করি না কেন, যত কুরবানি দিয়ে মানুষকে খুশি করি না কেন, যত বস্ত্র পোশাক পরিচ্ছদ খাদ্য বাসস্থান যা কিছু মানুষের ভালোর জন্য করি না কেন, যদি আমাদের সালাত না থাকে তাহলে সবই বৃথা। তিরমিজির বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহু ওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নিশ্চয়ই মানুষের যত ইবাদত বندگی আছে, এই ইবাদত বندگির থেকে সর্বপ্রথম যে ইবাদত বندگির হিসাব নেওয়া হবে কিয়ামতের মাঠে, সেইটি বান্দার পক্ষ থেকে হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইন সলুহা, যদি ওই ব্যক্তির সালাতটা ঠিকঠাক হয়ে যায়, ফাকাদ আফলাহু ওয়া নাজা, তাহলে ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে মুক্তি পাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইন সলুহা, যদি তার সালাতটা নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, সালাতের হিসাবে সে যদি ধরা খেয়ে যায়, ঠিকঠাক ভাবে দিতে না পারে, ফাকাদ খাবা ওয়া খাসার, তাহলে ওই ব্যক্তি ব্যর্থ, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, ওই ব্যক্তি উদাসীন, ওই ব্যক্তি ধ্বংসকারী, ওই ব্যক্তি ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বোঝাতে চাচ্ছেন যে যত ইবাদত বندگی বান্দা হিসেবে করুক না কেন, একজন ব্যক্তির ইবাদত বندگی থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটার হিসাব নেবেন সর্বোত্তম সেটি হচ্ছে সালাত। এই সালাত আজকাল আমাদের জীবনে নেই। আমরা এক ওয়াক্ত করি, বাকি ওয়াক্তগুলোর খবর নেই। আমরা জুমা পড়ি, বাকি দিনগুলোর খবর নেই। আমরা ঈদুল সালাতে, ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন অংশগ্রহণ করি, বাকিগুলোর খবর নেই। শুধু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিকটতম কেউ মারা গেলে জানাজায় অংশগ্রহণ করি, আমাদের বাস্তব জীবনে সালাত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সালাত যদি না থাকে তাহলে আমাদের মুশরিক হওয়া বা মুমিন হওয়া না হওয়া বা কুফর হওয়া এর মধ্যে কোনো বালাই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল বাইনা শিরক ওয়াল কুফরি ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনা শিরক ওয়াল কুফরি তারকুস সালাত, যখন কোন ব্যক্তি
সালাত আদায় করলো সে মুমিনে পরিণত হলো। যখন কোন ব্যক্তি এই সালাত ছেড়ে দিল, তার সাথে সম্পর্ক রাখলো না, ওই ব্যক্তি হয় কুফরি করলো, সে কুফর হয়ে গেল, অথবা সে মুশরিক হয়ে গেল, একমাত্র সালাত ত্যাগ করার কারণেই, অন্য কোনো কারণে নয়। তার মানে বোঝা যাচ্ছে সালাত যখন আদায় হয়ে যাবে তখন ওই ব্যক্তি মুমিন দাবিদার এটা বলতে পারবে। ওই ব্যক্তির তখন ভালো মন্দের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পৃক্ত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে-কেরাম এই সালাত সম্পর্কে অনেক মত প্রকাশ করেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন যে লা ঈমান আল্লাহুস সালাতা, ওই ব্যক্তির তো ঈমান নেই যার জীবনে সালাত নেই, ওই ব্যক্তির ঈমান নেই যার জীবনে সালাত নেই। এজন্য সালাত এমন একটি জরুরি, যেটা ঈমান রাখা, যেটা ইবাদত বندگی আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হওয়া এবং জীবনের যত ভালো কাজ আছে এটা আল্লাহ সুবহানাহু গ্রহণযোগ্যতার একমাত্র দাবিদার হচ্ছে সালাত, নামাজ, যেটা আমরা অবহেলায় কাটিয়ে দিচ্ছি। আমাদের সমাজের প্রতিটি পরিবার থেকে একজন করে আমরা নামাজি যদি পেয়ে যাই, আমাদের এলাকায় আরো 3 গুণ মসজিদ বৃদ্ধি করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পরিবারের সকলকেই সালাত আদায় করার কথা ছিল, কিন্তু কেউ আমরা আদায় করি না। যদি গ্রামের ফাঁকফুক থেকে এক পরিবার থেকে এক সদস্য প্রতিবেশীকে সালাতি পাওয়া যায়, তাহলে আমরা কাঠমোল্লা বলে তাকে বয়কট করি এবং তাকে এড়িয়ে চলি, তার কথা আমাদের কানে ভালো লাগে না। দিন ধর্মের কাজে সে ব্যস্ত থাকে, আমরা মনে করি দিন ধর্ম খায়ানের কাজ নাই। ইসলামের বাণী আমাদেরকে শোনাতে আসে। বর্তমান আধুনিক যুগ, আমাদের মডেল সময়ে, আধুনিক সময়ে, বিজ্ঞানের যুগে, প্রযুক্তির যুগে এগুলোর আর সময় নেই। আমাদের শুধু অর্থ ইনকামের জন্য লাগিয়ে থাকতে হবে। ফেসবুক, ইউটিউব, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সাইটগুলোতে, বিভিন্ন জায়গায় আমরা আজকাল সময়গুলো ব্যয় করি, কিন্তু সালাত আদায় করার মতো সময়টুকু আমাদের হয় না। প্রিয় ভাই, এই সালাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো বাণী পেশ করেছেন, সালাত যদি আমরা আদায় না করি তাহলে অনেকগুলো ক্ষতি। সালেহ আল হুসাইনি তার গ্রন্থের মধ্যে তিনি ফতোয়া বইয়ের মধ্যে লিখছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তি মুসলমান থাকে না। যে ব্যক্তি সালাত আদায় করে না তার সাথে কোনো মুসলিম নারী বিবাহ বৈধ নয়। যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তিকে সে আত্মীয়তা সম্পর্ক ভাবে কারো জমির, কারো সম্পত্তির ওয়ারিশ হতে পারে না এবং তার থেকেও কেউ ওয়ারিশ হতে পারে না। যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তির জন্য হজ বৈধ নয়। যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তি মারা গেলে তার কাফন, দাফন, গোসল কিছুই হবে না। যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তি মারা গেলে মুমিনের কবরস্থানে তার কবর হবে না। ওই ব্যক্তি মারা গেলে, যে ব্যক্তি সালাত আদায় করে না ওই ব্যক্তি মারা গেলে তার জন্য ক্ষমা প্রার্থনার জন্য কোনো বাক্য উচ্চারণ হবে না। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনুল কারীম থেকে যে দিক নির্দেশগুলো পাওয়া যায়, সেখান থেকে সালেহ আল হুসাইনি তিনি মাসালা, তিনি ফতোয়া দিয়েছেন যে এই বিশেষ বিশেষ বিষয়গুলো তার কাছ থেকে দূরে থাকবে। শুধু তাই নয়, যে ব্যক্তি সালাত আদায় করে না সে আমাদের ভ্রাতৃত্ব ভাই হতে পারে না, তার সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। যে ব্যক্তি সালাত আদায় করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক রাখে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত ভালোবাসে, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকবে সে মুসলিম ভ্রাতৃত্ব হিসেবে আমাদের গ্রহণযোগ্য হবে। তাকে ভালোবাসতে হবে, তার জন্য হৃদয় কে কেঁদে তুলতে হবে, তার জন্য চাইতে হবে ভালো মন্দ, তার জন্য কল্যাণ কামনা করতে হবে, তার থেকে বিপদ দুর্বিপাকের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাকে কল্যাণের দিকে আনার জন্য দোয়া করতে হবে। সে দেশের যে কোনো প্রান্তে থাক না কেন, সালাতেই একমাত্র দাবিদার রাখে যে আমাদের সে দিনী ভাই, সালাতেই একমাত্র দাবি রাখে সে হচ্ছে প্রকৃত মুসলমান। যদি সালাত না থাকে তাহলে তার সবই শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ব্যাপারে আরো কঠিন ভাবে বলছেন, যারা সালাত আদায় করবেন না তাদের জন্য কঠিন ভয়াবহতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মান হাফাজ আলাইহা সালাতা, যে ব্যক্তি এই সালাত আদায় করবে, যার হেফাজত করবে, গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে সে দৈনিক দিন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওই ব্যক্তির জন্য রয়েছে কানাত লাহু নূরান ওয়া বারহানান ওয়া নাজাতান। যে ব্যক্তি গুরুত্ব সহকারে সালাত আদায় করলো, মনোযোগের সহিত দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করলো, ওই ব্যক্তির জন্য সালাতটা কিয়ামতের মাঠে হয়ে যাবে আলো। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে ওই ব্যক্তির জন্য সালাতটা কি হয়ে যাবে? আলো হয়ে যাবে। ওই ব্যক্তির জন্য হয়ে যাবে, সেটা হলো দলিল, বুরহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য হবে নাজাতের ফয়সালা হবে। কোন দিন? ইয়াউমাল কিয়ামতের দিন, কিয়ামতের মাঠের দিন। তার 3টি বিষয় এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এক হলো তার আলো হয়ে যাবে, 2 তার জন্য দলিল হয়ে যাবে, 3 তার জন্য নাজাতের ব্যবস্থা হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান লাম ইউহাফিজা আলাইহা লাম ইয়াকুল লাহু, যদি ওই ব্যক্তি সেই সালাতের হেফাজত না করে, ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় না করে, তাহলে তার অবস্থা কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা নূরান ওয়া বুরহানান ওয়ালা নাজাতান, সেই দিন কিয়ামতের মাঠে তার জন্য ওই সালাত, কোন বিষয়, কোন ইবাদত বندگی, অন্য কোন ইবাদত বندگی তার জন্য নাজাতের কারণ হবে না, তার জন্য আলো হবে না, তার জন্য দলিল হবে না জান্নাতে যাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বরং কঠোর হুঁশিয়ার ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কানা ইয়াউমাল কিয়ামা মা তারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালদ, যদি ওই ব্যক্তি সালাত আদায় না করে, সে পৃথিবীর যত ভালো কাজই করুক, যত নেকির কাজই করুক, তাহলে তার হাসর নাসর সে অবস্থান করবে জাহান্নামে। সেটা হচ্ছে কারুন, ফিরআউন, হামান, উবাই ইবনে খালদ। উবাই ইবনে খালদ, কারুন, ফিরআউন, হামান এরা কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। এদের জন্য জান্নাত হারাম, এদের জন্য জান্নাত হারাম, এদের জন্য জান্নাত হারাম, জাহান্নামে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথা বলেছেন, এই সব ব্যক্তিরা তাদের সাথেই থাকবে যারা সালাতের ইবাদত করবে না। অতএব আমাদেরকে সালাতের ইবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের ইবাদত আবু দাউদ ইবনে মাজাহ, নাসাই এই গ্রন্থের মধ্যে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি সালাতের ইবাদত করবে সেই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের কারণেই মানুষ জান্নাতে যেতে পারে। অন্য ইবাদত বندگی হিসাব নিকাশ হয়ে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে সালাত দিয়েই মানুষ সালাতের মাধ্যমে অন্য ইবাদত বندگی গ্রহণযোগ্য আনার মাধ্যমে সে জান্নাতে যেতে পারে, কিন্তু সালাত নেই, অন্য কোন ইবাদত বندگی হিসাবের মধ্যে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা বারদাইনি, যে ব্যক্তি দুই ঠান্ডা ফজর এবং আসরের সালাতের কথা বলছে, এই দুই ওয়াক্ত সালাত আদায় করবে, দাখালাল জান্নাহ, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এই দ্বারা প্রমাণিত আবার হয় যে সালাত জান্নাতে যাওয়ার মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমের বর্ণনা আছে সালাতুন নুরুন, এই সালাতে হবে উজ্জ্বল জ্যোতি কিয়ামতের মাঠে। অন্য বর্ণনায় এসেছে মুমিন ব্যক্তি ওযু করে সালাতের জন্য দাঁড়িয়ে যায়, ওই মুমিন ব্যক্তির সালাতের অঙ্গ প্রত্যঙ্গগুলো জ্বলতেই থাকবে। এখন ওযু করেছি আমি, সালাত আদায় করিনি, আমার ওই অঙ্গ প্রত্যঙ্গ কি জ্বলতে থাকবে? এই দুইটি একটি আরেকটির সাথে সংযুক্ত। আমি উত্তম রূপে ওযু করেছি এবং আমি সালাত আদায় করেছি, তবেই তো আমার এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমার যেগুলো গুনাহ হয়েছে সেগুলো গুনাহ ঝরে যাবে, তবেই তো এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতের মাঠে উজ্জ্বল হবে, জ্যোতি হয়ে যাবে, যা প্রমাণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমি তার আনুগত্যশীল বান্দা। যদি সালাত আদায় না করি তাহলে এগুলো আমাদের উজ্জ্বল হবে না, আলো দিবে না, যা মুমিন বান্দা হিসেবে স্বীকৃতি পাওয়ার কোনো উপায় থাকবে না। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমের বর্ণনা আছে মাইহুসিনু ফাউদুহুল ফায়ুসাল্লু সালাতান ইল্লা গফারাল্লাহু, যখন কোন ব্যক্তি উত্তম রূপে ওযু করে, যখন কোন ব্যক্তি উত্তম রূপে ওযু করে এবং তারপর সে সালাত আদায় করে, তার জন্য ক্ষমা হলো মা বাইনাহু ওয়া বাইনাস সালাতিল লাতি তালিহা, তাহলে তার জীবনের গুনাহ খাতা কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এই সালাতেই আমাদের জীবনের গুনাহ খাতা কাফফারা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় আছে ওয়া সালাতুল খামসু শাহাদাত, as-salatul khamsu, যখন কোন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়াল জুমআতি ইলাল জুমআ, তার এক জুমা থেকে আরেক জুমা, ওয়াল রমাদান ইলা রমাদান, তার এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতান বাইনাহুমা, তার জন্য ক্ষমার ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। ইজাস্তানাবাল কাবাইর, যদি সে কবিরা গুনাহ না করে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বোঝাতে চাচ্ছেন 5 ওয়াক্ত সালাত মুমিনের জন্য গুনার কাফফারা হয়ে যায় যদি সে গুনাহ কবিরায় না করে। যদি সে গুনাহ কবিরা না করে তাহলে তার এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দিবেন। এক রমাদান থেকে অগ্রিম আগামী রমাদানের যে গুনাহগুলো হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো maaf করে দিবে, যদি ওই ব্যক্তির দ্বারা গুনাহ কবিরা না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুন্দরভাবে আরেকটা হাদিসে বলেছেন, মান সাল্লা লিল্লাহি ফি জামাতি, যখন কোন ব্যক্তি সালাত আদায় করে জামাতের মধ্যে, তাকবীরাতুল উলা, সে তাকবীরের সহিত সালাত আদায় করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, কুতিবালাহু বারাতানি, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি মুক্তির সনদ দিয়ে দেন, দুইটি মুক্তির ব্যবস্থা করে দেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া বারাতুম মিনান নার, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া বারাতুম মিনান নিফাক, মুনাফিক থেকে তার নামটাকে কেটে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, সালাত এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় হয়ে যায়, যেটা আল্লাহ সুবহানাহু বলছেন ওয়াজুদ ওয়া তরিব, যেটা সূরা আলাকের মধ্যে আল্লাহ বলেন যে তোমরা সিজদা করো, এই সিজদায় তোমাদেরকে আমাদের নিকটবর্তী করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দ্বারা প্রমাণিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটতম প্রিয় ব্যক্তি হতে গেলে তাহলে কি করতে হবে? সিজদা করতে হবে, সালাত আদায় করতে হবে। এই সালাতেই সিজদা রয়েছে। কোন ব্যক্তির, কোন নেতার, কোন ব্যক্তি, কোন বৈশিষ্ট্য, কোন এলাকার ক্ষমতাধর ব্যক্তির যখন আমরা প্রিয় হতে যাই তখন তার পছন্দের জিনিস কোনটা আমরা খুঁজে বের করি। সে কি চায় আমার কাছ থেকে, সে কি পেতে চায় সেটার দিকে ফলো করি, সেটা দিয়েই তার আমরা মন জয় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মন জয়, তার নিকটবর্তী হওয়ার একটাই উপায় হচ্ছে, সেটা হচ্ছে সালাত, সিজদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো বিষয় তুলে ধরেছেন সালাত সম্পর্কে, যা একজন মুমিনের জন্য বিশেষ জরুরি। মুমিন তার মুমিনত্ব আনতে পারে সালাতের মাধ্যমে, মুমিন তার চাওয়া পাওয়া আনতে পারে, নিতে পারে সালাতের মাধ্যমে। সূরা বাকারা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে তোমরা সালাত আদায় করো ধৈর্য সহকারে এবং আমার কাছে চাও। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে চাও এবং ধৈর্য সহকারে চাও, ধৈর্য সহকারে সালাত আদায় করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চাওয়ার পথেই হলো সালাত। সালাত ছাড়া অন্য কোনো মাধ্যম নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন। সালাত আদায় করি না আর হুতাশ করি, কেন আমি বিপদগ্রস্ত হলাম, কেন আমি অসুস্থ হলাম, অথচ সালাত আদায় করি না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কটূক্তি করি যে কানা আল্লাহ মুকাল্লা নাউজুবিল্লাহ, এই সব শব্দ প্রয়োগ করে বলি আল্লাহ আমার দিকে তাকিয়ে দেখে না, শুধু লোকের দিকে দেখে। এই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কত কটূক্তি, কত গালিগালাজ করি না বুঝে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চাচ্ছেন, কি জন্য সৃষ্টি করছেন, এদিকে আমরা ভ্রুক্ষেপ করি না। সালাত যদি আদায় না করা হয় তাহলে আমাদের জন্য জাহান্নাম। সূরা মুদ্দাসসিরের আয়াতে বলা আছে মা সালাকাকুম বিসাকর, জাহান্নামীদেরকে বলা হবে তোমরা কি কারণে জাহান্নামে আসলে? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীর জমিনে আমরা নামাজি ছিলাম না। তার মানে কোরআনের আর কোথাও এভাবে খুঁজে পাওয়া যায় না যে জাহান্নামীকে জিজ্ঞেস করা হবে যে তুমি কি কারণে জাহান্নামে আসলে। অন্য কোনো উত্তর পাওয়া যায় না যে আমি কুরবানি দেইনি, আমি যাকাত দেইনি, আমি ইতিমের সম্পদ খেয়েছি, যার কারণে আমি জাহান্নামে আসছি। এমনটা প্রশ্ন আর এমনটা উত্তর পাওয়া যায় না। কোরআনে একমাত্রই প্রশ্ন পাওয়া যায়, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে কি কারণে জাহান্নামে আসলে। তখন তারা উত্তর করবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীর জমিনে আমরা নামাজি ছিলাম না, যার কারণে আমরা কোথায় এসেছি? জাহান্নামে এসেছি। অতএব সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটতম ব্যক্তি হওয়ার জন্যই সবচেয়ে বিশেষ যে ইবাদত সেটা হচ্ছে সালাত। আমরা সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। আমরা সালাত আদায় করে আমাদের বিপদগ্রস্ততা, আমাদের অসুস্থতা, আমাদের চাওয়া পাওয়া সব কিছুর সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তুলে ধরতে পারি এবং পেতে পারি, পাওয়াই সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের মাধ্যমেই মুমিনের এবং আল্লাহ তাআলার সম্পর্ক গড়ে ওঠে। সালাতের মাধ্যমেই মুমিনের সকল চাওয়া পাওয়া মিটে যায়। অতএব আমরা প্রত্যেক ব্যক্তি নিজে সালাত আদায় করব, আমাদের স্ত্রী, সন্তান, সন্ততি যারা রয়েছে তাদেরকেও সালাতের প্রতি তাগিদ দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলছেন 7 বছর বয়সে সালাতের কথা বলো, 10 বছর বয়সে তাদেরকে পিটিয়ে হলেও সালাত আদায় করে নাও। এজন্য এই হাদিসের প্রতি ভ্রুক্ষেপ করে আমাদেরকে সালাতের প্রতি আগ্রহী হতে হবে এবং অন্যকে আগ্রহী করে তুলতে হবে। পরিবারের কর্তা হিসেবে, সদস্য হিসেবে আমাদেরকে বারবার বলতে হবে এবং তার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেটাই করতে হবে। আমাদের পারিবারিক কোনো কাজ না হলে, কথা যখন সিদ্ধ না হয়, আমাদের কথা যখন খুলে না যায়, আমাদের কথা যখন কেউ মান্য করে না, তখন আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়ে থাকি। কেন আমার এটা করা হলো না, কেন ওটা শোনা হলো না, কেন এটা মানলে না, তুমি বের হয়ে যাও, তোমার স্থান নেই, তোমার দায়িত্ব আমার নেই, তুমি সন্তান না, তুমি স্ত্রী না, তোমার জন্য এত কিছু বলেছি, তুমি আমার কথা শোনো না, এরকম পদক্ষেপ নেই। কিন্তু যখন সালাত আদায় করে না, কোনো পদক্ষেপ নেই না, কোনো পদক্ষেপের জন্য আমরা সজাগ হই না, কোনো উদ্যোগ নেই না। অতএব সম্মানিত হাজিরিন, মুসলিম দাবিদার যদি হতে চাই
তাহলে অবশ্যই নিজে সালাত আদায় করব এবং পরিবারের সদস্য যারা রয়েছে তাদেরকেও সালাতের জন্য তাগিদ দেব। ইনশাআল্লাহ আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য সালাত আদায় করতে পারি এবং আমরা যেন এই সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটতম প্রিয় বান্দা হতে পারি এবং এই সালাতের মাধ্যমে ইয়াউমাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন জান্নাত নসিব করেন। সকলে আল্লাহু আমিন। আজকের এই আলোচ্য বিষয় থেকে আমরা সকলেই শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ বলে আজকের কথা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।